তো আজকের ভিডিওতে দেখাবো যখন এমএস অফিসে আমরা কোনো কিছু লিখি বা কোনো তথ্য বা কোনো রিপোর্ট বা যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা যখন টাইপ করি তখন দেখবেন ভুলক্রমে অনেক জায়গায় ডাবল স্পেস পড়ে যায়। তো যেখানে ডাবল স্পেস পড়ে যায়, যদি অল্প পেজ হয় সেক্ষেত্রে আমরা নিজে থেকেই করে নিতে পারি। যখন দেখবেন আপনার অনেকগুলো পেজ হবে তখন তো কোনো শর্টকাট সিস্টেম ছাড়া আপনি দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি সেটা সমাধান করতে পারবেন না। আমার এই পেজে দেখা যাচ্ছে, আমার একটা ছোট পেজ, এখানে দেখা যাচ্ছে যেখানে ডাবল স্পেস আছে, যেখানে এখানে গ্রিন কালার ধারণ করেছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা যদি অল্প হয় আমি নিজে থেকে করে নিতে পারি। কিন্তু যখন দেখবেন আপনার অনেকগুলো পেজ হবে তখন তো আর করে নিতে, তখন কিভাবে করবেন? তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে আপনার যে কাজটি করবেন, প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল চাপবেন। চাপার পর আপনি যে কাজটা করবেন, শিফট চেপে ধরে 6 প্রেস করবেন, করার পরে ডব্লিউ দিবেন। দেওয়ার পরে আপনার রিপ্লেসে আসবেন। রিপ্লেসে গিয়ে এখানে আপনি একটা কি করবেন, স্পেস দিবেন। একটা দেওয়ার পরে রিপ্লেস অল দিবেন, ইয়েস দিবেন, ওকে দিবেন, ক্লোজ করবেন। দেখেন আর কিন্তু ডাবল স্পেস নেই, কোথাও ডাবল স্পেস নেই। দেখা যাচ্ছে কোনো ডাবল স্পেস, কোথাও ডাবল স্পেস দেখা যাচ্ছে না। তো এইভাবে আমরা ডাবল স্পেস গুলাকে দ্রুততার সহিত সরাতে পারবো। তো আজকের এই ছিল ভিডিও। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো সিস্টেম দেখাবো। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।